কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই। আহ, এখন তারা কেন এই মানে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে আহ, প্রধানত মিডিয়াতে, এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই, এখানে প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেননি। দূরে থেকে অনেকে এরকম বলছেন। এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃতভাবে মিসলেড হচ্ছেন। তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন। কিন্তু আহ, যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ একথা বলছে না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে। হ্যাঁ, এটা সত্য যে আহ, মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোনো সরকার ছিল না তখন অনেক কিছু ঘটতে পারতো, কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে। পুলিশ যেহেতু আহ, এক ধরনের তাদের অপাঙ্ক্তেয় অবস্থায় ছিল। কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে, সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেছে। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না। এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী 15 বছরের যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই নিগৃহীত, নিপীড়িত, অত্যাচারিত হয়েছেন। তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ স্পৃহা ছিল। যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র, তখন কিছু কিছু ঘটনা ঘটেছে, যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে, কিছু ভায়োলেন্স ঘটেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিক ভাবে, তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত, তাদের মধ্যে যে দুই একজন নিগৃহীত হয়েছেন সেটা সংখ্যা অত্যন্ত সীমিত। বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং আহ, মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধিক। নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে, কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে। এটাই দুঃখজনক। আহ, জনাব হোসেন, ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরো বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল। আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কি বলবেন, মানে এইটা ওরা কেন করছে, বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে, নাকি ভারতীয় কর্তৃপক্ষ, একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে, আবার কিছু রাজ্য সরকার, লোক সরকার, এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশে নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর, এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, কারণ বাংলাদেশে কিছু ঘটছে না। যেগুলো তারা প্রচার করছে, অপপ্রচার করছে, তার একটি ঘটনা ঘটছে না এখন বাংলাদেশে। আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থে সরকার ছিল না কয়েকদিন, ওই সময় কিছু ঘটনা ঘটেছে, সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এমনকি এমনকি পুলিশকে অ্যাক্টিভেট করার আগেই এটা করা হয়েছে। আপনারা জানেন যে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্ররা গিয়ে পাহারা দিয়েছে যাতে কোনো দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে। তারপরেও কিন্তু প্রোপাগান্ডা থেমে নেই, এবং প্রোপাগান্ডা সব ধরনের প্রপোর্শন বহির্ভূত ভাবে বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে। ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন, তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী, এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে। এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে। ধরুন বিশ্ব হিন্দু পরিষদ, ধরুন বজরং দল, এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে, এবং সবখানে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণার চেষ্টা করছে এবং মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। অনেককে তারা ইনফ্লুয়েন্স করতে পারছো। এটা দুঃখজনক, কিন্তু আমরা মনে করি যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, তাদের কাছে তথ্য থাকার কথা, এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হব। মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন। মমতা ব্যানার্জি আমার পরিচিতা। আমি 4 বছর ডেপুটি হাই কমিশনার ছিলাম কলকাতায়, তখন তার সাথে যথেষ্ট হৃদ্যতাও ছিল বলে আমি মনে করি। উনি হঠাৎ করে কেন এই কথা বলেন? উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না। এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে, কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না। এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্ব পন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রোপাগান্ডা হিসেবে,
তিনিও সেখানে তার ইলেকটোরেটকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু উদ্দেশ্যে বলছেন কিনা, এটা আবার এগেইন আমি একটু স্পেকুলেট করছি সেটা। যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকটোরেট সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে, অবশ্য ওনার নিজস্ব জ্ঞান নিশ্চয়ই তার থেকে অনেক বেশি, সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় কথা হলো, উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয়। কাজেই সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, এটা আমার একেবারেই মনে হয় না। উনি এর চেয়ে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমতী মানুষ, কাজে উনি নিশ্চয়ই এটা ভাবছেন না। আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনে এই ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয়। আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে, মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে, এরা সাদা বললে ওরা কালো বলে, মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় থাকতে দেখলাম। মানে মমতা ব্যানার্জি বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান, আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন, পেঁয়াজ দিব না, আলু দিব না, মানুষকে ঢুকতে দিব না। তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন, বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা, একটা ভয় দেখা। সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম, যে একটা তো আছে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা, যেটা আমরা মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে, যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি, যে মানে ইন্ডিয়ার তোষণ, সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে, এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে। এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায়, যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস্ট জায়গা, এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে, কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায়, নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে? আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত। মানে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই, কথা হয় নাই, কথা হচ্ছে না, আগাচ্ছে না কিছু, বাংলাদেশ আর ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আসে। ওকে, আপনি অনেকখানি প্রশ্ন করেছেন, আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন, তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি, কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন, সেটা ভারতে বাংলাদেশ